বিরতির পর স্বাগত। বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর গোটা বিশ্বজুড়ে সম্মান জানানো হয়, কিন্তু সেই বিশ্ব কবিকে অপমান হতে হচ্ছে বাংলাদেশে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি স্মৃতি মুছে ফেলতে এবার মরিয়া হয়ে পড়েছে বাংলাদেশের কট্টরপন্থীরা। হ্যাঁ, আবারও কিন্তু এই অভিযোগ উঠে এসেছে। এবার বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি মুছতে শুরু করলো কট্টরপন্থীরা। আঠারবাড়ি ডিগ্রি কলেজের রবীন্দ্র স্মৃতি ভবনের নাম পরিবর্তন, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই তীব্র নিন্দা। আর সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধুমাত্র দেশের কবি নয়, তিনি বিশ্বের কবি। আর সেই বিশ্বকবিকে বারবার অপমান করা, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি মুছতে রীতিমতো তোড়জোড় শুরু করেছে কট্টরপন্থীরা। কিভাবে দেখছো বিষয়টা? দেখো, এটা বাংলাদেশের জামাত সহ যে সমস্ত কট্টরপন্থীদের, সেই কট্টরপন্থীদের এটা পুরনো ছক, এটা কোনো নতুন ব্যাপার নয়। আস্তে আস্তে বাংলা সাহিত্যটাকেই বাংলাদেশ থেকে মুছে ফেলে তারা আরবি বা ওই তাদের উর্দু শব্দ, সেই আরবি বা উর্দুর আদলে তারা ফিরে আসতে চাইছে। একবারে আসতে গেলে হয়তো সেই মুক্তিযুদ্ধের মূল কারণ ছিল বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি, সেটা আবার বড় আকারে ফিরে আসতে পারে। এবং তার জন্যই প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরকে টার্গেট করা হলো, কারণ তিনি ভারতের কবি তাদের কাছে এবং তিনি একজন হিন্দু। এই জন্যই মূলত। এরপরে হয়তো মাইকেল মধুসূদন দত্ত সহ আরো যারা বাংলাদেশের পূর্ব বাংলা একটা সময় জন্মগ্রহণ করেছিলেন, পরবর্তীকালে দেশভাগের সময় তারা অনেকেই এদেশে চলে এসেছিলেন বা এদেশের মানুষ তাদের নিয়ে কালচার করে। এইরকম সমস্তই হিন্দুত্ব, যারা হিন্দু তাদেরকে পুরোপুরি মুছে ফেলার যে ছক, সেই ছক কার্যত এখন সফল জামাত সহ অন্যান্য কট্টরপন্থী সংগঠনগুলি। এই আঠারবাড়ি ডিগ্রি কলেজে রবীন্দ্র স্মৃতি ভবন, যেটা একটা রবীন্দ্রনাথের, সেইখানে রবীন্দ্র স্মৃতি ভবন, সেই রবীন্দ্র স্মৃতি ভবনের নাম পরিবর্তন করার মধ্য দিয়েই রবীন্দ্রনাথকে কিন্তু এই কলেজের মধ্যে মুছে ফেলার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু পুরোপুরি তারা সফল বলেই ধরা হচ্ছে। কারণ আঠারবাড়ি কলেজের যে জোর করে তারা রবীন্দ্র স্মৃতি ভবনের নাম মুছে দিয়ে সেইখানে তাদের ধর্মীয় সংগঠনের কিছু নাম তারা লিখে দিয়েছে এবং ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে শুরু করেছে। এবং এতে কি হবে, উৎসাহিত হবে। এই ছবিগুলো ভাইরাল করাচ্ছে, আবারও বলছি, এই কট্টরপন্থীরাই তোমার হচ্ছে ভাইরাল করছে, যে যাতে আরো কট্টরপন্থীরা অন্যান্য কলেজে, সেখানে যদি কট্টরপন্থীরা সংখ্যায় কম থাকে তাহলে তারা যাতে উৎসাহিত হয় এবং সেই উৎসাহ থেকে তারা যাতে আরো বেশি করে তাদেরকে আহ্বান জানান এখনো কোন কোন কলেজে রবীন্দ্রনাথের স্মৃতি রয়েছে, সেগুলোকে সবাই মিলে মুছে ফেলার যে মরিয়া চেষ্টা, সেই মরিয়া চেষ্টা তো শুরু হয়ে গিয়েছে। এবং সেই চেষ্টা যত সময় যাবে ততই আরো আমরা এরকম বহু ছবি দেখতে পারবো। সেখানে রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন, জীবনানন্দ দাশ, যেটুকু আছে, লালন ফকির, যারা মানবতার কথা বারবার বলে এসছেন, মানবতার বিজ্ঞাপনের কথা বলে এসছেন, তাদেরকে এক এক করে সবাইকেই মুছে ফেলার যে মরিয়া চেষ্টা, সেই মরিয়া চেষ্টা শুরু হয়ে গিয়েছে এবং সেই চেষ্টায় তারা এখন পুরোপুরি সফল। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে মুছে ফেলে হয়তো একটা ভয় ভীত প্রদর্শন করে তারা হয়তো রবীন্দ্রনাথকে সামনের থেকে মুছে ফেলতে হবে, কিন্তু মানুষের মন থেকে কখনোই বিশ্বকবিকে মুছে ফেলা সম্ভব নয়। আর এই যে বাংলাদেশি সবচেয়ে হচ্ছে যে যারা কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিলেন, একটা নতুন উদারবাদী তত্ত্বের কথা মাথায় এসেছিলেন, এবার তারা কোন জায়গাতে, তারা কি এটাই চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু মুছে ফেলা হবে, মুজিবকে মুছে ফেলা হবে, সবাইকে মুছে ফেলা হবে, লালন ফকিরকে মুছে ফেলা হবে? অর্থাৎ এদের চরিত্র এই চীন এবং তোমার হচ্ছে আমেরিকা, এদেরকে নিয়ে একটা তারা কট্টরপন্থী বাংলাদেশ তৈরি করার পথে এগোচ্ছে না, এখন হয়ে গিয়েছে। তবে যেহেতু বাংলাদেশে কিছু মুজিবের বাংলাদেশ, সেখানে মানুষ হয়তো একটা সময় ঘুরে এসে আবার এই কট্টরবাদী চিন্তাধারাকে মানুষই মুছে ফেলবে। বাংলাদেশে একটা সরকার, একটা প্রজন্ম তারা পুরোপুরি বিরোধী শাসন দেখেনি, তার জন্য তারা হয়তো এই কট্টরপন্থীবাদী, এই মুক্তমনা, এই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মুখোশধারী চীনের
বা আমেরিকার দালাল তাদের বিশ্বাস করেছিলেন, কিন্তু সেটা খুব বেশি দিন যাবে না। আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি বদলাবে বলে মনে করছেন। কারণ কবিগুরু বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মানবতার কবি, তাকে দিয়ে একটি ধর্মীয় বা একটা দেশ কালের মধ্যে বা রেখে দেওয়া যায় না। অবশ্য এই জন্যই বাংলাদেশের এখনো কোনো পর্যন্ত 100 নম্বরে কোনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় নেই, এবং তাদের এই কট্টরপন্থী মনোভাব যতদিন থাকবে ততদিন বাংলাদেশ কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন। একদম ধন্যবাদ। আঠারবাড়ি ডিগ্রি কলেজের রবীন্দ্র স্মৃতিটিকে মুছে ফেলা হচ্ছে এবং সেই ছবি এবার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আঠারবাড়ি বিশ্ববিদ্যালয় দুঃখিত, আঠারবাড়ি ডিগ্রি কলেজের রবীন্দ্র স্মৃতি ভবনের নাম পরিবর্তন, যে ছবি এখন প্রকাশ পাচ্ছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।